তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাব ভাবছি পাই। তো এটা তো আমাদের টরন্টো আসার পর প্রথমবার পাইতে যাব। তো মোটামুটি সবকটাই আবার রিভিজিট করার চেষ্টা করছি। তাই আমাদের আগে খুবই ভালো লাগতো এটা হ্যাঁ, থাই ফুড হিসাবে। তাই আজকে আবার গিয়ে দেখবো পাইতে আমাদের সেম ফিলিং হচ্ছে, কিরকম অনুভূতি, কি রকম এক্সপিরিয়েন্স, সেটাই আজকে তুলে ধরবো। চলো দেখো। এবার পয়েন্ট ফাইভে দিচ্ছি। চলো, আই থিংক উই ক্যান গো। ওকে, আমরা প্রায় চলে এসেছি, অনেকটাই কাছাকাছি। হাঁটছি এখন। সুন্দর গোল্ডেন আওয়ারের লাইট পড়েছে, এত সুন্দর লাগছে, সব রিফ্লেক্ট করছে বিল্ডিং গুলোতে। দেখো, এই শহরাতে একটা জিনিস ভালো আছে যে এরকম করে ধরলেও হয়, কারণ এটা দেখো, দাঁড়াও এটা দেখাই। খুব সুন্দর একটা জিনিস, এদিকে যাচ্ছি সেটা সেরকম ভাবে সেদিকে তাকাচ্ছে আছে। প্রায় পৌঁছে গেছি আমরা। ক্যাফে ল্যান্ডের, ওটাতেও আমরা একদিন আসবো। আগে আমরা খুবই আসতাম। সুন্দর, বেসিক্যালি ব্রাঞ্চ এবং ব্রেকফাস্ট ওখানে করেছি ভালো, তাই তো? ক্যাফে ল্যান্ডের আসবো, ওটা তো যেতে পারবো, একটা ব্রেকফাস্ট বা ব্রেকফাস্ট ব্রাঞ্চে করতে। আসবো। হ্যাঁ, আমরা চলে এসেছি, সামনেই থাই রেস্টুরেন্ট। অনেক বেশি থাকে, থাই ওয়েটিং রেস্টুরেন্ট, টাইম অনেক বেশি, তো সবাই একবার নাম। দাঁড়িয়ে আছে। লাইন দিয়ে দাও গিয়ে। হয়েছে গিয়ে নাম লেখানোর জন্য সবাই ওয়েট করছে। আমাদের মূলত এটা খুব ভালো লাগে, কারণ এত সুন্দর ভাইব, কিছুটা কলকাতার কথাও মনে করায়। তাই আমরা বেশ এনজয় করি এটার। নট অনলি খাবার, আমরা থাই ফুড খুবই পছন্দ করি। দেখা অ্যাম্বিয়েন্সটা যাক খুব ভালো লাগে। এখন 2 বছর পর আমাদের খাবারটা এবং অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয়, এটাই এটাই মেন উদ্দেশ্য আজকের ব্লগটা। সো চল। হ্যাঁ, করে বেরিয়ে বলে শতাব্দী, আমরা কি আমাদের পারলাম এখন, না? না আমরা এখন নাম লেখালাম, যেটা হয় আমাদের ওখানেও। এখন এটা মোটামুটি সবসময় কমন, এই সিনারিওটা যেহেতু খুবই পপুলার খুবই রেস্টুরেন্ট পপুলার। এটা। 40 to 50 minutes ওয়েটিং। ওরা এসএমএস করবে আমাদেরকে, নাম লিখিয়ে আমরা এখন আশেপাশে। আর বিফোর দ্যাট ইফ এনিওয়ান ক্যান্সেলস, তাহলে একটু আগে হয়ে যেতে পারে। আম, এখন আমরা একটু এদিক ওদিক ঘুরবো, টাইম এটুকুই পাস আর কি। করবো। এই জায়গাটার ব্যাপারে কিছু একটু বলো। এই জায়গাটা হচ্ছে, এখানে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল হয়, এখানে সব থিয়েটার রয়েছে চারিদিকে।
অনেকটা এটা বলা যায় কলকাতার একাডেমি চত্বর, একাডেমি পাড়ার মতো, রবীন্দ্র সদন। এখানকার রবীন্দ্র সদন বলা যেতে পারে এটাকে। অ্যাকচুয়ালি টিফ যেটা হয়, টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এইখানেই হয়। আমাদের সুযোগও হয়েছে একবার একটা ফিল্ম স্ক্রিনিং দেখার। ইনফ্যাক্ট আমরা ওইখানে গেছিলাম, রয় থমসনে। হ্যাঁ, এটাই আমাদের বেশ ভালো লাগে এই জায়গাটা। করছি কখন আমাদের ডাকবে। মেনু দেখছি, কিন্তু আমরা মোটামুটি জানি, বা হয়তো যা নিতাম আমাদের, হ্যাঁ, সেম মেনুই হয়তো রিপিট করবে। বেসিক্যালি তুমি হয়তো হাউসে খাবে, আগের বার তাই খেয়েছিলে, বাট দেখো কি মেনুটাও দেখো। বলতে বলছি না। হ্যাঁ, আমি ইউজুয়ালি খাউসওয়ে নিতাম, তাই আমি খাউসওয়ে হয়তো নেব। আর আমার এখানে মানে ওয়ান অফ দ্য ফেভারিট ড্রিঙ্ক হচ্ছে এদের আইস টিটা, যেটা আমার খুব ভালো লাগে। আর তুই জানি না, কনফিউজ, কখনোই ওর কোনো কিছু ফিক্স হয় না। হ্যাঁ, আমি পরে দেখছি। দেখছি। তোমাদের এই আশপাশটা দেখাচ্ছি, খুব সুন্দর। পিছনে একটা চার্চ আছে, ওই যে পিছনে। বসে বসে মেনু স্ক্রুটিনি করছি। অবশেষে বসতে পেরেছি আমরা 1/2 ঘন্টা ওয়েট করার পর, এবং সেটাই খুব ভালো লাগছে। খুব ভালো ভালো দিক পেয়েছি আমরা, ভালো সিট পেয়েছি, দুর্দান্ত লাগছে। Exactly. আমরা কিন্তু এই জায়গাটা আগে বসিনি। হ্যাঁ, তো আমরা ফার্স্ট টাইম এই জায়গাটা পেয়েছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, বেশ একটা হাই। Pepper salad, tom tam. Yeah. This is the pepper salad. Looks amazing. একটু এক্সপ্লেন করে বলবে, এটা পাপায়া, আমরা ড্রাইড শ্রিম্প দিয়ে নিয়েছি। Dried shrimp দিয়ে অপশনটা সিলেক্ট করেছি, ড্রাইড শ্রিম্প রয়েছে, পেপায়া রয়েছে, কর্ন চিপস, আর কি আছে না? and this is pork grind, which is kind of a chips, pork Chili. chips. Kind of And this vermicelli. side is the vermicelli. It looks amazing. Excited, I'm very excited. দারুণ খেতে, চিপসটা দারুণ খেতে, আর পেপার সালাডটা একদম সেম ভালো লাগবে, সেম ভালো লাগা। সেম ভালো লাগবে। আমারও একই অনুভূতি, সেম ভালো লাগা, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে, একদম সেম ডেজাভু হচ্ছে। এখন দেখা যাক মেইন কোর্স আমাদের। হ্যাঁ, এক্স্যাক্টলি। আই থিঙ্ক এরা একদম এদের ব্রঞ্চিস চিপসটা একবার খাও, তোমার তো খুব ভালো লাগছে। আমার ফেভারিট ব্রঞ্চিস তাদের আর কি। খুব সুন্দর ফ্লেভার। তো আমাদের মেন কোর্সটাও চলে এসেছে, এটা হচ্ছে পানির কারি উইথ বিফ, রাইস আছে, sticky rice or jasper rice. This is hot fat chicken stir fried with long beans and many carbs. এটা আমার থাই আইস টি। Rice, Thai iced tea is lovely. মানে একটা খুবই অয়েলি রাইসটা সাইডে। Condiment তো দিয়েছে। আমরা ওয়েট করতে পারছি না এগুলো খাওয়ার জন্য, আপনি খাওয়ান। Yes. স্যালাডটাই শেষ করতে পারছি না, স্যালাড শেষ করেই তাড়াতাড়ি এগুলো। কাটকেটা খুবই ভালো খেতে, খুব সুন্দর লেমন গ্রাসের ফ্লেভার আছে, অনেক ধরনের ভেজিটেবল আছে, একটা স্পেশাল টাইপের মাশরুম আছে, বাটন মাশরুম, খুবই ভালো খেতে। আপনি এখন বানান ফ্রাইটা ট্রাই করবে। হ্যাঁ, একটা বাইট বানিয়েছি। Which one is better? Chicken or the parang curry? Parang curry is better. খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের, সবকিছু খেতে পারিনি, এগুলো ভরে দিয়েছি বাক্স।
আইস টি এটাই ডেজার্ট গাছে কি নেই এটাই ডেজার্ট খাওয়া দাওয়া শেষ, বিলও চলে এসছে আমাদের, তোমাদের সাথে বিলটাও শেয়ার করছি, দেখে নিতে পারো বিলটা। কেমন খেলে? খুবই ভালো খেলাম, তবে একটা দুটো কথা, সেটা হচ্ছে যে আমি যেটা চিকেনটা নিয়েছিলাম, চিকেন কাটটা অতটাও ভালো খেতে না। হ্যাঁ মানে আমার একটা কিছু ফাঙ্কি স্মেল লেগেছে, মেবি ওটা ওই ব্যাম্বু শুটটা কিনা আমি জানি না। আর বাকি আমাদের তবে- কারি পানাম কারিটা টু গুড। তো হচ্ছে পানাম পানাম কারিটা, কারিটা? ডিশটাও খুব সুন্দর খেতে, আর গাড়ির ফ্লেভারটা অসাধারণ। তুমি তো খুব একটা কারি খাও না, তো কেমন লাগলো? ট্রাই করি না, তো আজকে খেয়ে মনে হলো ফুল করি। আইস টিতে তো যথারীতি তোমার খুব ভালো লেগেছে। আইস টিটা অলওয়েজ হিট। আমি যদি পরে কখনো আসি, শুধুমাত্র যেমন বললাম যে শুধু মেবি Iced আমি tea আইস টি খেতে আসবো, কারণ এতটাই ভালো লাগে আমার এদের আইস টিটা। আর বাকি বলার বিষয় যে মানে এটা খুব পপুলার, সত্যি কথা বলতে গেলে এই রেস্টুরেন্টটা সবসময় ভীষণ ক্রাউডেড থাকে। তো এবার তোমার কি মনে হয় ওভার হাইট নাকি? বাট বেস্ট থিং এটার ব্যাপারে হচ্ছে সেটা হচ্ছে যে এটার অ্যাম্বিয়েন্সটা, কারণ ভীষণ ভীষণ দারুণ ভাইব একটা। এত কুল, পুরো মনে হয় যে কোথাও একটা থাইল্যান্ডে বসে কোনো একটা ক্যাফেতে খাচ্ছি, যেটার জন্যই হয়তো সবাই বেশিরভাগ এখানে লোকে আসে। খাবার ইজ নট বিলো অ্যাভারেজ, বাট ইটস নট দ্যাট সামথিং টু টক অ্যাবাউট আ লট। বাট আমাদের ওভারঅল এই অ্যাম্বিয়েন্সের জন্যই এখানে বারবার আসা। হয়তো আবার আসবো, হয়তো আসবো না, কিন্তু আমি মেবি থাই আইসটির জন্য আর একবার আসবো। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, দুর্দান্ত একটা ডিনার, মানে ডিনার ডেট, ভালোই লাগলো আর কি। হঠাৎ ডিনার ডেট ঠিক হয়ে গেল। হ্যাঁ, 2 বছর পরে অন্তত আমার এশিয়ায় বেশ ভালোই লাগছে, ভালোই মেমোরি রিভাইভও হলো। আর খাবারটা করে ডিসঅ্যাপয়েন্ট করেনি, টু বি অনেস্ট। খারাপ আরও হতে পারতো, বাট শেষ করতে পারিনি। এরকম নয় যে ভালো লাগেনি বলে পেট ভরে গেছে, কিন্তু এবার বাড়ি দেওয়ার পালা, কিন্তু ভালো কেটেছে। আমরা খাবার যেগুলো খেতে পারিনি নিয়ে এই যে, এই যে, নিয়েছি। আমাদের পিছনে সিএন টাওয়ার দেখা যাচ্ছে। এই যে। ব্যাস, এখানেই আমরা ব্লগটা শেষ করছি। হ্যাঁ, ব্যাস, গুড Good নাইট। night. পরের ব্লগে আবার দেখা হবে। বাই। বাই।